নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে একটা খুব সুন্দর দারুণ টেস্টের একটা সন্দেশের রেসিপি নিয়ে এসেছি। আর এটা করতে কিন্তু একদমই বেশি উপকরণ লাগে না, ঘরে আরামসে তৈরি করে নিতে পারা যায়, কারণ প্রত্যেকটা জিনিসই ঘরেই থাকে। কিন্তু এর টেস্টটা সত্যিই অনবদ্য। প্রথমেই 500 ml দুধ থেকে ছানা কাটিয়ে নিতে হবে। ছানাটা যে কোনো কিছু দিয়ে কাটাতে পারো, তবে লেবুর রস দিয়ে ছানা কাটালে লেবুর রসটা একটু ধুয়ে নিতে হবে, মানে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে, আর তাহলে লেবুর রসের গন্ধটা চলে যাবে। আর অথবা অন্য কিছুভাবেও তোমরা ছানা কাটিয়ে নিতে পারো। ছানাটার জলটা একটু ঝরিয়ে তারপর একটা জায়গায় একটুখানি মুথে নিয়ে রেখে দিতে হবে। এবারে দেখো, অন্য একটি পাত্রে 200 ml দুধ বসিয়ে দিয়েছি, আর এটাও ফুটছে। এটা ফুটতে ফুটতে যখন একটু কমে আসবে, মানে একদম ঘন হয়ে যাবে না, মোটামুটি থাকবে, সেই পর্যায়ে এখানে গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেবো। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আর গুঁড়ো দুধটা দিয়ে সমানে ওটাকে নাড়তে হবে। গুঁড়ো দুধটা যেন ডেলা পাকিয়ে না থাকে, সেই জন্য চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে এটাকে এমনভাবে মেশাতে হবে যেন গুঁড়ো দুধটা এতটুকুও না ওখানটায় ডেলা পাকিয়ে যায়। তো এইভাবে করতে হবে। আর এই মিষ্টিটা ঘরে যদি করো তখন মনে হবে না আর দোকান থেকে এনে খাই। তবে দোকানে যে মিষ্টিটা থাকে সেটার মতো একবার করেছি, কিন্তু এবারে আমি একদম নতুনভাবে করছি, যেখানে একটু শক্ত হবে এবং যেখানে ছানাগুলো মুখে পড়বে এবং খেতে ভালো লাগবে। তো দেখো, ওইটা মিশিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা দুধের সাথে একদম মিশে গেছে। আর মিশে যাবার পর এরপরে এটাকে আরও একটু ফুটতে দিতে হবে। এবারে ফুটতে ফুটতে একটু ঘন হবে, এবং ঘনটা হয়ে যাবার পর যেখানে জলো ভাবটা প্রায় কমেই যাবে, সেই পর্যায়ে অবধি আমাকে এখানটায় নেড়ে যেতে হবে কনস্ট্যান্ট, কারণ না হলে তলাটা লেগে যাবার একটা আশঙ্কা থেকে যায়। আর হ্যাঁ, এটা করার সময় কিন্তু আঁচটা একদম সিমে থাকবে, কারণ এইখানে তোমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাহলে এইভাবে সমানে নেড়ে যেতে হবে, নাড়তে 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 এটা ক্রমশ কমতে থাকবে। এই পর্যায়ে এসে দেখো আমি ছানাটা মিশিয়ে দিচ্ছি, আর এই ছানাটা মিশিয়ে দেওয়ার পরও এটা সমানেই নেড়ে যেতে হবে। এবার এইখানটাতে হচ্ছে একটা জিনিস, যেখানে তোমরা নরম মিষ্টি যদি খেতে চাও, একটু নরম, তাহলে তোমরা একদম শুকনো করবে না, একটু ঘন হয়ে গেলে জাস্ট তোমরা বুঝতেই পারবে, সেই অবস্থায় নামিয়ে নেবে। আর যদি আমার মতো একটু শক্ত নামাতে চাও, মানে একটু মুখে ছানা ছানা মতো লাগবে, খিরখির লাগবে, তাহলে একটু ঘন করে নেবে। তো দেখো ফুটছে, আর ফোটার সাথে সাথে এর ভেতরে যে জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে। এইভাবে একদম সিম আছে এটা ফুটতে দিতে হবে। আর এটা ফুটতে 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 দেখো ক্রমশ কমে আসবে। এর মাঝে আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, আর চিনিটাও ছাড়া গুড় এক্ষেত্রে আমি ইউজ করিনি, আর গুড়টা ভালোও লাগে না। যে পাত্রে তোমরা সন্দেশটা রাখবে সেই পাত্রটাতে এটা ঢেলে নেবে, এবং ঢেলে নিয়ে হাত দিয়ে দিয়ে এটাকে একদম ঠেসে ঠেসে রাখবে, আর একটা চৌকো শেপ দিয়ে দেবে, আর মাঝখান থেকে কেটেও রাখবে। তারপরে এটাকে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিট মতো। তারপরে এটাকে বার করে কেটে নিতে হবে, এবং ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য কিশমিশ, কাজু অথবা অন্য কিছু ব্যবহার করা যেতে পারে। তো ঘরে নিজের হাতে বানানো এই সন্দেশের টেস্ট এত সুন্দর, না করলে বুঝতে পারবে না। এটা নিজেরাও খেতে ভালো যেমন বাসবে, আর তার সঙ্গে অতিথিকেও দিতে পারবে। তো একবার ঘরে চেষ্টা করে দেখতে পারো। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর জিও উইথ কেবিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে।